সরল কথা চ্যানেলের দৈনিক সাত কারণে আপনাদেরকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে ইলেকট্রনিক্স মিডিয়া যমুনা টেলিভিশনে প্রকাশিত হয়েছে। আমরা দীর্ঘদিন এই নিউজটি শুনে এসেছি 2023 সাল থেকে। 2023 সালের 9 জুলাই প্রকাশিত হয়েছিল। যুক্তরাষ্ট্রভিত্তিক পত্রিকা টেক ক্রাঞ্চ এই পত্রিকার বরাত দিয়ে বলা হয়েছিল, বাংলাদেশের নাগরিকদের যে তথ্য ভাণ্ডার, সেই তথ্য ভাণ্ডার থেকে তাদের তথ্য ফাঁস হয়ে গেছে। সেই সময়ে সরকারের পক্ষ থেকে তেমন কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য পাওয়া যায়নি। শুধুমাত্র বলা হয়েছিল তথ্য ভাণ্ডার হ্যাক হতে পারে, এই নিয়ে তারা কাজ করছে। কিন্তু আজকের প্রকাশিত পত্রিকায় এর পুরো বিষয়টি খোলাসা হয়েছে। তথ্য ভাণ্ডার থেকে তথ্য বিক্রি হয়েছে, তথ্য ভাণ্ডার থেকে তথ্য চুরি হয়েছে বিভিন্ন জায়গায়। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে বাংলাদেশের বাইরেও ভারত, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে রয়েছে বাংলাদেশের নাগরিকের ডিজিটাল তথ্যগুলো। দর্শক, আপনারা ভাবছেন এই তথ্য কী? দর্শক, আমরা মোবাইল নাম্বার দিয়ে আমাদের জীবনের বিভিন্ন বিষয়গুলো বাংলাদেশ সরকারের কাছে নির্বাচন অফিসের মাধ্যমে ডিজিটালি দিয়ে রেখেছি। আমরা এই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আমাদের ভোটার আইডি কার্ড করেছি এবং এই মোবাইল নাম্বার ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের অনেকগুলো কাজ ডিজিটালি করতে পারি। সেই তথ্য ভাণ্ডার থেকে তথ্য বিক্রি হয়ে গেছে, এটি অত্যন্ত আশঙ্কাজনক বিষয়। দর্শক, আপনারা যেটা আরও অবাক হবেন, এই তথ্য ভাণ্ডারের বিক্রির সাথে জড়িত রয়েছে সরকারের উচ্চ পদস্থ ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান সরকারি মদতপুষ্ট হয়ে নির্বাচন কমিশনের সাথে ও বিসিসি কাউন্সিলের সাথে জড়িত হয়ে এই তথ্য পাচার করেছে এবং বিক্রি করেছে। বাংলাদেশে যে দুটি প্রতিষ্ঠান সরাসরি জড়িত সেটি হচ্ছে ডিজিকন ও পরিচয়, যারা সরকারের মদতপুষ্ট এবং সরকারের খুব ঘনিষ্ঠ লোকদের দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত। দর্শক, সভ্য দেশে এরকম ঘটনা ঘটলে রাষ্ট্রীয়ভাবে মানুষকে নাগরিকদেরকে জানিয়ে দেওয়া হয়, কিন্তু আমাদের রাষ্ট্রে এটি 2023 সালেও করা হয়নি, 2018 সালেও করা হয়নি। দর্শক, 2018, 2023-এ সরকার কিছুই করেনি, নানা উদ্যোগ নিয়েছিল। সেই উদ্যোগের একটি যেমন নাগরিক তথ্য সুরক্ষা আইন খসড়া হলেও এটি এখন আলোর মুখ দেখেনি। দর্শক, আপনি ভাবতে পারেন এই তথ্য পাচার হলে, চুরি হলে আমাদের কি হবে? দর্শক, আমরা অত্যন্ত ঝুঁকির মধ্যে, নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছি। আপনার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে নির্বাচন কমিশনে, যে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের মাধ্যমে আপনি জন্ম নিবন্ধন, আপনি ভোটার আইডি কার্ড থেকে ব্যাংক, বিমা, বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার এই ভোটার আইডি কার্ড ব্যবহার করে থাকেন। দর্শক, এছাড়াও আরও জননিরাপত্তামূলক বিষয় রয়েছে, যেগুলোতে আপনাকে সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহার করতে পারে আপনার এই তথ্যগুলো। দর্শক, আমাদের সতর্ক হতে হবে, আমাদের সতর্ক হওয়ার সময় এসেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র কি এখনও এই নিরাপত্তা বিষয়ে সচেতন হয়েছে? রাষ্ট্রীয় বা সরকারি প্রতিষ্ঠানগুলো কি এই নিরাপত্তা দায়ভার গ্রহণ করবে কিনা? দর্শক, আমাদের প্রশ্ন তুলতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।